হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর প্রথমে সকলকে জানাই অগ্রিম রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা। ভাই বোনের সম্পর্ক বলে কথা, এত মধুর সম্পর্ক মিষ্টি ছাড়া তো কমপ্লিট হবে না সব কিছু। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি কেশরী সন্দেশ। প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিন সকাল সকাল উঠে বাজারে ছুটতে হয় মিষ্টি আনার জন্য। এবারে না হয় ভাই কিংবা দাদাদেরকে ঘরে বানানো সন্দেশ দিয়ে মিষ্টিমুখ করিয়ে ভালোবাসা এবং সম্পর্কটাকে আরও মজবুত করে নেওয়া যাক। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কেশরী সন্দেশ কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দেব দুধ। আমি এখানে দুধ নিয়েছি 250 ml। তারপরে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম করে নেব। গরম হয়ে এলে দিয়ে দেব বড় চামচের 6 চামচ মতো মিল্ক পাউডার। এখানে আমি আমুলের মিল্ক পাউডার ব্যবহার করছি। তারপরে যখনই হাই ফ্লেমে ফুটে উঠবে দিয়ে দেব প্রায় বড় চামচের 5 চামচ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দিয়ে ভালো করে নাড়াতে হবে, কারণ দুধটা ধীরে ধীরে ঘন হতে থাকবে এবং দুধের পরিমাণটা কমতে থাকবে। তার জন্য চারিদিকটাকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, যাতে দুধটা মোটা হয়ে চারিদিকে ধরে না যায়। তারপরে ফুটে উঠলে দিয়ে দেব কেশর। কেশরী সন্দেশ বলে কথা, কেশরের কালার এবং গন্ধ তো দুটোই লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে কেশরের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর ফুটে সুন্দর কালার আসলে দিয়ে দেব গ্রেট করা পনির। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো পনির নিয়েছি। নিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত কিন্তু বন্ধ দিলে চলবে না, ভালো করে নাড়াতে থাকতে হবে। তারপরে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব 2 চামচ মতো গাওয়া ঘি। ঘি দেওয়ার জন্য এখানে সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এটা করতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে। বলছি ভালো করে কিন্তু নাড়াতে হবে। দুধটা কমতে কমতে কিন্তু আঠালো হয়ে যাবে, যেন কড়ার গায়ে মোটা হয়ে ধরে না যায়। তার জন্য বারবার কিন্তু নাড়াতে নাড়াতে ছাড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঘন হয়ে আসলে দিয়ে দেব আরও বড় চামচের 5 চামচ মতো মিল্ক পাউডার। তারপরে আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব আবারও কিছুটা মিল্ক পাউডার। আবারও প্রায় 2 চামচ মতো আমি মিল্ক পাউডার দিয়েছিলাম। দুধের ওপরে জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতে হবে। তারপরে নাড়াতে নাড়াতে যখন শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে, তারপরে গ্যাসটা অফ করে একটা প্লেটে ঘি লাগিয়ে নিয়ে প্লেটে তুলে নেব। দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে সেট করে দেব চেপে চেপে। তারপর ওপর থেকে দিয়ে দেব আমি পেস্তা কুচি। আপনারা চাইলে কাজু কিংবা আমন্ডও দিতে পারেন। আমি এখানে শুধু পেস্তা দিয়ে ভালো করে সেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে কেটে নিয়ে প্লেটে তুলে নেব এবং সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করুন। রাখি পূর্ণিমার দিন পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক এই মিষ্টির মতো মধুর হয়ে উঠুক, এটাই কামনা রইল। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।